হ্যালো বন্ধু, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা অপেক্ষক বা ফাংশন সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চলেছি। দেখো, ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হচ্ছে এই ফাংশন। এই ফাংশনের উপর বেস করে কিন্তু আমরা অনেক আগে এগাতে হবে। তাই আমাদের এই ফাংশনের বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা কিন্তু থাকাটা কি খুব গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আমি পার্টিকুলারলি ফাংশনের বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে, এবং তার সাথে সাথে কিছু অপেক্ষক বা ফাংশনের সাধারণ বৈশিষ্ট্য, ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন কোনো একটি ফাংশনের কাকে বলে, কীভাবে নির্ণয় করব সেই সম্পর্কে কিন্তু আলোকপাত করব। আর এটি করতে গেলে আমাদের যে বিষয়গুলির কিন্তু সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে সেগুলি হচ্ছে সেট, ক্রমযুগল, কার্তেশিয়ান প্রোডাক্ট এবং সম্বন্ধ। এর ওপর কিন্তু বেস করে আমাদের থাকতে হবে, কারণ এর উপর বেস করে কিন্তু ফাংশন বা আমাদের এর উপর বেস করে কিন্তু ফাংশন বা অপেক্ষকটি তৈরি। এখন আমরা যদি এক কথায় ফাংশন বলতে হয় কি, তাহলে বলবো যে এটি একটি স্পেশাল টাইপের রিলেশন। অর্থাৎ রিলেশন সম্পর্কে আমরা জানি যে রিলেশন একটি সেটি কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টের একটি কোনো একটি রিলেশন একটি কার্তেশিয়ান প্রোডাক্টের একটি উপসেট হয়ে থাকে। অর্থাৎ যদি একটি রিলেশন আর আমি বলে দিচ্ছি যেটি এ টু বি সেটে ডিফাইন করা আছে এমন কোনো একটি রিলেশন, তাহলে এই যে আর এই রিলেশনটি সেটা অবশ্যই সাবসেট হবে কিন্তু কার্তেশিয়ান গুণফল অর্থাৎ এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্টের সঙ্গে। এখন এই যে এ টু বিতে কোনো একটি রিলেশন ডিফাইন করা হলো, এর স্পেশাল কেস বা এর কোনো পার্টিকুলারলি কোনো কেসের জন্য কিন্তু ফাংশন হবে। অর্থাৎ প্রত্যেকটি ফাংশনে কিন্তু একটি রিলেশনকে ডিফাইন করবে, কিন্তু প্রত্যেকটি রিলেশনে যে ফাংশন হবে সেরকম আমরা বলতে পারি না। এক কথায় আমাকে ফাংশনকে ডিফাইন করতে বলে সেটি কিন্তু একটি সেট, প্রথম কথা হচ্ছে। আর সেটি কিন্তু একটি উপসেটও হবে একটি ফাংশন, একটি এফ, যেটি যদি আমি এ টু বি এই সেটের মধ্যে আমাকে ডিফাইন করে থাকি, কারণ রিলেশনের মতনই কিন্তু সে ব্যবহার করবে, কিন্তু স্পেশাল কেস। তো একটি ফাংশন এফ যদি হয়ে থাকে যে এ টু বিতে ডিফাইন করা হচ্ছে, সেটি কিন্তু সবসময় সাবসেট হবে এ ক্রস বি এর। এখন এই দুটি সাধারণ ধারণাকে আমাদের ক্লিয়ার হলো, এবং আমরা যেমন রিলেশনকে দেখেছি যে রিলেশনের একটি আমরা সেট যেহেতু, তার মধ্যে আমরা এ কমা বি অর্থাৎ অর্ডার পেয়ার এর এলিমেন্ট হিসাবে থেকে থাকে, যেখানে এ সেটকে বিলং করে এবং বি সেটকে বিলং করে। ঠিক একই রকমভাবে ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি যদি আমরা রোস্টার ফর্মে যদি আমরা লিখতে পারি, সেটিও কিন্তু এ কমা বি এই আকারেই থাকবে, অর্থাৎ অর্ডার পেয়ারই হবে কিন্তু এই সেটের কিন্তু এলিমেন্ট। এখন অর্ডার পেয়ারগুলি কেমন হবে, কি রকমভাবে হবে, বা রিলেশনের কোন ক্রাইটেরিয়া মানলে এটি একটি ফাংশন বলে থাকবো, এই বিষয়ে আমরা এবার আস্তে আস্তে আসবো। তাহলে সর্বপ্রথমে কিছু নোট হিসাবে যেটি মনে রাখার বিষয় হচ্ছে সেটি হচ্ছে ফাংশন আর বেসিক্যালি স্পেশাল টাইপ অফ রিলেশন। অর্থাৎ আমি যেটি বললাম, ফাংশন হচ্ছে একটি স্পেশাল টাইপের রিলেশন, অর্থাৎ এটি একটি সেটকেই ডিফাইন করছে। এনি ফাংশন ক্যান বি ডিফাইন বিটুইন টু নন এমটি সেট। এখানে মাথায় রাখতে হবে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটি জিরো সেট বা শূন্য সেটের সঙ্গেও কিন্তু আমরা একটি রিলেশন নির্ণয় করতে পারি, কিন্তু ফাংশনের ক্ষেত্রে দুটি সেট যার মধ্যে আমি একটি রিলেশনকে একটি ফাংশনকে ডিফাইন করব, সেটি কিন্তু দুটি টু নন এমটি সেট হতে হবে। অর্থাৎ শূন্য সেট হলে চলবে না, আমাকে নন এমটি সেট হতে হবে। আর তার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অল রিলেশন আর নট ফাংশন, মানে প্রত্যেকটি রিলেশনে যে ফাংশন হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু প্রত্যেকটি ফাংশানে কিন্তু রিলেশন হবে। কারণ এটি ফাংশনটা আমরা প্রথমে বললাম যে পয়েন্টে যে ফাংশন হচ্ছে একটি রিলেশনের স্পেশাল কেস। তাহলে এই তিনটি কিন্তু কথা আমি মাথায় রেখে বা আমরা সাধারণ কিছু এক্সাম্পল দিয়ে আমরা ফাংশনকে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। এবার দেখো, খুব সাধারণ একটি ধারণার উপর বেস করে আমরা কিন্তু এই ফাংশনকে বোঝার চেষ্টা করব। আমি একটি দোকানে গিয়ে আমি একটি কিবোর্ড, কিপ্যাড একটি মোবাইল কিনতে চাই। এখন এই কিপ্যাড মোবাইল কিনতে গেলে দোকানদার আমাকে এই মোবাইলটি কিন্তু আমার হাতে তুলে দিয়েছে। এখন এই মোবাইলটি হাতে তুলে দেওয়ার পর আমি সর্বপ্রথম কী লক্ষ্য করি, আমরা এই প্রত্যেকটি সুইচকে টিপে দেখি যে প্রত্যেক সুইচের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। ধরো আমরা এই এক টিপলে এক আসছে কিনা, দুই সুইচটি টিপলে দুই আসছে কিনা, বা তিন সুইচটি
টিপলে 3 আসছে কিনা এইগুলি কিন্তু আমরা চেক করে থাকি এবং এই প্রত্যেকটি সুইচের কাজ কিন্তু ভিন্ন, সেইটি আমরা লক্ষ্য করে থাকি। আমরা প্রত্যেকটি সুইচগুলি টিপে আমরা দেখতে পাই। এখন আমাকে দোকানদার আমাকে যখন মোবাইলটি দিয়েছে, তখন দোকানদার স্বাভাবিকভাবে একটি মোবাইল তো দেবে না, সে আরও 2-3টি মোবাইল দিয়েছে। সেই 2-3টি মোবাইলের ক্রাইটেরিয়া কীরকম দেখো, আরেকটি মোবাইল, এই মোবাইলটি দিয়েছে 2 নম্বর মোবাইল। এই মোবাইল আমাকে বলছে যে স্যার দেখুন, আমি না এই মোবাইলের সঙ্গে আরও 6টি কিপ্যাড অ্যাড করেছি, এই 6টি কিপ্যাডের কোনো কাজ নেই, কিন্তু আপনাকে মোবাইলটিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই 6টি কিপ্যাড আমি অ্যাড করে দিয়েছি, যেই কিপ্যাডে টিপলে কোনো কাজ হবে না, জাস্ট আপনি এটি শোকেসের জন্য, মানে আপনার সুন্দর লাগার জন্য আমি কিন্তু এটি ব্যবহার করেছি, কিন্তু এর জন্য আমি কিন্তু 500 টাকা স্যার এক্সট্রা নেব। স্বাভাবিকভাবে তুমি ভাববে যে সুইচের কোনো কাজ নেই, যে সুইচটা টিপলে কোনো কিছু কাজ হবে না, তার জন্য 500 টাকা এক্সট্রা কেন দিতে যাব? তাহলে তুমি এইচটি কিন্তু রিজেক্ট করে দেবে, বলবে না না না, আমার এমন ফোন নিয়ে দরকার কি যেটি সাইজও বড় এবং এই সুইচগুলো কোনো কাজই নেই, তাহলে সেই ফোন তুমি নেবে না, তাহলে এটা তুমি রিজেক্ট করে দেবে। এবার দ্বিতীয় আরেকটি ফোনে দেখালো, যেখানে বললো স্যার এই ফোনটার একটা বিশেষ গুণ আছে, এই ফোনটি আমি যখন এক সুইচটা টিপবো না, তখন 1-2 টাইপ হয়ে যাবে, আমি যখন 2 টিপবো তখন 2-3 টাইপ হয়ে যাবে, আমি যখন 4 টিপবো তখন 4-5 হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি একটা সুইচ টিপলে তার পরে নাম্বার টাইল হয়ে যাবে। তখন তুমি যে ভাবলে যে এই ফোনটি নিয়ে তো বিভ্রাট হয়ে যাবে, আমি যদি 1-2-3 টিপতে যাই, তাহলে এ তো 1-2-3 টিপলে 1-2-2-3-3-4 টিপে বসে থাকবে, তাহলে কাউকে ফোন করতে গেলে তো আমাকে বিশাল প্রবলেমের সৃষ্টি হতে হবে, কারণ একটি সুইচে যদি একটি কাজ থাকে তাহলে সেই ফোনটা তো আমার জন্য উপযুক্ত। কিন্তু তাহলে আমি এমন ফোন কেন নেব যার একটি সুইচে 2টি কাজ হবে? তাহলে এই ফোনটি আমি বাদ দিয়ে দিলাম। তো এই ফোনটির দাম কম হোক বেশি হোক আমার দেখে লাভ নাই, এই ফোনটি বেকার। কারণ কি, এর একটি সুইচ টিপলে এই একটি সুইচ 2টি ফোনের কাজ করে, 2টি সুইচের কাজ করে, তাহলে এরকম ফোন আমার দরকার নেই। তাহলে তুমি এই 2টি ফোনই রিজেক্ট করলাম। আমি কোন ফোনটি কিনবো? এই ফোনটি কিনবো যেই ফোনে প্রত্যেকটি সুইচের একটি ভিন্ন ভিন্ন কাজ আছে। 1 টিপলে 1 আসবে, 2 টিপলে 2 আসবে, 3 টিপলে 3 আসবে। আমরা যদি এখানে মেনু সুইচটি আসবে, 0 টিপলে 0 আসবে, স্টার টিপলে স্টার আসবে। মানে আমরা এই ফোনকে চুজ করব যেখানে প্রত্যেকটি সুইচের ভিন্ন ভিন্ন কাজ আছে। তাহলে আমরা এখান থেকে আমরা 3টি মোবাইলের মধ্যে একটি মোবাইল সিলেক্ট করলাম, যে মোবাইলে কিন্তু আমরা এই মোবাইলটিকে সিলেক্ট করেছি, বাকি 2টো ফোনকে আমরা রিজেক্ট করেছি। ঠিক আছে, বুঝলাম। এবার আরেকটি এক্সাম্পল আসছি। দেখো এবার আমি একটি নতুন করে দোকান খুলেছি, বা আমার একটা বাড়ি আমি ইলেকট্রিশিয়ানকে কাজ করতে দিয়েছি। সেই বাড়িতে ইলেকট্রিশিয়ান এসে এমন কাজ করেছে যে সে বলছে আমি একটি সুইচ করেছি স্যার, এই একটি সুইচ টিপবেন, আপনার এই ফ্যানও চলবে, এই ফ্যানও চলবে, টিউবলাইটও চলবে, টিভিও চলতে শুরু করবে, আপনার ফ্রিজও কানেকশান চলে আসবে, আপনার ওয়াশিং মেশিনও চলবে। একটা সুইচে সব করে দিয়েছি স্যার, একটা সুইচ টিপবেন সব কিছু হয়ে যাবে। এখন তোমার বিষয় হচ্ছে যে তুমি পার্টিকুলারলি ধরো এখন রাত্রেবেলায় তুমি সুইচটি টিপবে, তোমার 2টি ফ্যান চলতে শুরু করবে, একটা টিউব চলতে শুরু করবে, টিভিও চলতে শুরু করবে, ফ্রিজও চলতে শুরু করবে, ওয়াশিং মেশিন চলতে শুরু করবে। প্রয়োজন আছে কি? আমার এই মুহূর্তে যদি ওয়াশিং মেশিন চালানোর প্রয়োজন না হয় তাহলে কেন আমি চালাবো? আমার এই মুহূর্তে যদি টিভি চালানোর প্রয়োজন না হয় তাহলে কেন চালাবো? আমার এই মুহূর্তে যদি 2টি ফ্যান চালানোর প্রয়োজন না হয় তাহলে আমি কেন চালাবো? তাহলে এই সুইচটি কোনো একটি বেকার কাজ হচ্ছে। মানে একটি সুইচে একটিও চলছে, একটি সুইচে এটিও চলছে, একটি সুইচে এটিও চলছে, মানে একবার সুইচ দিচ্ছে আমি সবগুলো চলতে শুরু করছে। তাহলে এই যে পদ্ধতি, এটি একদম বেকার পদ্ধতি, আমি এটি রিজেক্ট করে দেবো, সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবো। না, আমার প্রত্যেকটির জন্য একটা সুইচ হলে তার ঠিক আছে, কিন্তু একটি সুইচের জন্য এটি করলে আমার রীতিমতো কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে। তাহলে এই রকম জিনিস কিন্তু আমি নিতে চাইবো না, তাহলে আমি রিজেক্ট করে দেবো সিম্পলি। এবার তুমি তাকে ধমক দিয়ে বলে না এটা আবার কীরকম নিয়ম হলো, না তুমি অন্য কোনো ব্যবস্থা করো। তখন সে আবার দ্বিতীয় একটি কাজ করলো, সে এই 6টি সুইচের একটি প্লাগ করলো। এখানে ধরো প্রথম এই যে সুইচে সে দেখলো ফ্যান নম্বর 1 চলছে, ঠিক আছে, মানে এই সুইচে এই ফ্যানটি চলতে শুরু করলো। এবার এই দ্বিতীয় সুইচে ফ্যান নম্বর 2টি চলছে, অর্থাৎ এই সুইচটা চালু করলে ফ্যান নম্বর 2 চলছে। এটিতে আমার টিউব চলছে, টি লিখে দিলাম, টিউব চলছে, এটিতে আমরা এই টিউবটি চলতে শুরু করলো। আর এখানে আমি টি লিখে দিলাম, তাহলে এইটি সুইচটি দিলে টিভি চলছে। এখন এই 2টি সুইচ শুধু ফালতু সে লাগিয়ে চলে গেছে, যার কোনো কাজই নেই, কোনো কানেকশানই নেই। তাহলে তুমি কি বলবে তাকে, যে যখন আমার কোনো প্রয়োজনই নেই তার 2টি সুইচ লাগানো কী দরকার ছিল তোর?
তুই 4টে সুইচ দিতে পারতিস, দেখতে বিরল হয়ে গেল। কেউ যদি এই সুইচটি টেপে তাহলে কি কিছু চলবে না, কি মানে হলো, এর কোনো আমি এই জন্য এক্সট্রা পয়সা দেবোই বা কেন, বা দেখতেও আমার বাজে হয়ে গেল। তাহলে আমি এটিকেও কিন্তু রিজেক্ট করবো, এই প্ল্যানটিকেও কিন্তু রিজেক্ট করবো, কারণ এখানে দুটি সুইচ তো দেওয়া আছে কিন্তু এই সুইচ দুটোর কোনো কাজই নেই, তাহলে আমি নেবো কেন, আমি রিজেক্ট করে দেবো। থার্ড নম্বর কেস এখানে এবার সে কী করলো, এবার সে প্রত্যেকটি সুইচের জন্য একটি করে অপশান দিল, অর্থাৎ এই প্রথমে এর জন্য ফ্যান 1 মানে এখানে এর জন্য এই ফ্যানটি চলবে, F2 অর্থাৎ এই সুইচ দিলে এই ফ্যানটি চলবে, এবার টিউব এটি দিলে টিউবটি চলবে, এবার টিভি এই সুইচটি টিপলে টিভি চলবে, এবার রেফ্রিজারেটর আর দিয়ে দিলাম, এটি চললে ফ্রিজ চলবে, এবং তারপরে আমি ওয়াশিং মেশিন দিয়ে দিলাম, এটি সুইচ দিলে এটি চলবে। অর্থাৎ এখন সে কী করলো, যে 6টি সুইচ করলো এবং 6টির ভিন্ন ভিন্ন কাজ কিন্তু হচ্ছে, বা খুব ভালো কথা, এটি তো হওয়া উচিত। এবং তার সাথে সাথে আমি আরেকটি কাজ বললাম যে তুমি আরেকটি সুইচ করে দাও, যেক্ষেত্রে আমি বেডে শুয়ে যাতে ফ্যান আমি অফ করতে পারি সেই একটি ব্যবস্থা করে দাও। সে আরেকটি সুইচ কিন্তু একটি বেডের পাশে করে দিল এবং তার সঙ্গে কানেক্ট করে দিল কি, তার সঙ্গে কানেক্ট করে দিল হয়তো এই সিলিং ফ্যানটি। তাহলে এই যে পদ্ধতি এটি কিন্তু আমি গ্রহণযোগ্য, বা আমি সঙ্গে সঙ্গে এটি অ্যাকসেপ্ট করে নিয়ে নেব। তাহলে এই যে দুইটি কন্ডিশন বা দুইটি শর্ত দেখলাম, এটি কিন্তু ফাংশনকে ডিফাইন করছে, এই দুটি কেসই কিন্তু ফাংশনকে ডিফাইন করছে। ফাংশনও ঠিক একই রকম কাজ বলে, ফাংশন একই রকম কথা বলে। যদি আমি এই যে বোর্ড বা মোবাইলের কিবোর্ডগুলিকে যদি আমরা সেট এ ধরে নিই, এবং এই যে বাইরে যেগুলো চলছে সেগুলিকে আমরা সেট বি এর আওতায় ধরে নিই, তাহলে এই ফাংশনও বলছে যে আমার এমন কিছু এই এ সেটের মধ্যে এলিমেন্ট থাকতে হবে, বা এই সেটের মধ্যে এমন এলিমেন্টগুলি যে থাকবে সেগুলি প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ থাকা দরকার, প্রত্যেকটির কাজ থাকবে এবং ভিন্ন ভিন্ন। অর্থাৎ এরকম নয় যে এক্ষেত্রে দেখো দুটি সুইচের কোনো কাজ করছে না, এরকম হলে চলবে না, অথবা একটি সুইচের অনেকগুলি কাজ করছে এটি হলেও চলবে না। আমাকে চলবে যে প্রত্যেক সুইচের ভিন্ন ভিন্ন কাজ আছে, ঠিক এই রকম সুইচ আমাকে এ সেটের মধ্যে থাকতে হবে। আর বি সেটের মধ্যে যদি এক্সট্রা কিছু থেকে থাকে, আমার যদি বাড়িতে আরেকটি এক্সট্রা কিছু আমি রেখে দিয়েছি, যে একটু কুলার এনে কিনে রেখে দিয়েছি, কিন্তু তার সঙ্গে কোনো কানেকশান নেই, সে পরে প্রয়োজন হলে আমি পরে অন্য কানেকশান করে নেবো, ওটা ফেলে রেখেছি, সেটাই হতে পারে। বি সেটের কোনো কিছু যদি আমার কানেকশান না থাকে এ সেটের সঙ্গে, সেটি হতে পারে। কিন্তু মাথায় রাখবো, এ সেটের প্রত্যেকটি অংশ কিন্তু কোনো না কোনো সঙ্গে কানেক্ট হতে হবে। যদি ফাঁকা থাকে সেটিও কিন্তু সেট নয়। এখন আমরা যদি এটিকে সেটের উপর রূপান্তর করে নিয়ে আমরা যদি এটিকে ডায়াগ্রামের আকার দেখার চেষ্টা করি, যে তাহলে অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে তাহলে আমরা 6টি সুইচ পেয়েছিলাম। একটি ফ্যান 1, F1, F2, টিউব, টিভি, T1 করে দিচ্ছি, T1 হচ্ছে টিউব আর টি হচ্ছে টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর। আর এখানে যদি আমি সেটি লিখি যে ফ্যান 1, ফ্যান 2, টিউব, এবং টিভি, ওয়াশিং মেশিন আর রেফ্রিজারেটর, যদি এরকম এটি এ সেট এবং এটি বি সেট, যদি আমাকে একটি ফাংশন ডিফাইন করা হয় যেটি এ টু বিতে যদি বলে দেওয়া থাকে, তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যদি সেইভাবে দেখি, আমরা যদি সেভাবে লক্ষ্য করি, দেখো আমরা লক্ষ্য করলাম অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি যে এই F1 সুইচটি টিপলে ফ্যান 1 চলতে শুরু করলো, এই F2 সুইচ টিপলে ফ্যান 2 চলতে শুরু করলো, এই টিউব টিপলে আমার টিউবের সুইচটি টিপলে টিউব চলতে শুরু করলো, টিভি সুইচটি টিপলে টিভি সুইচটি চলতে শুরু করলো, আর ডাব্লিউ ওয়াশিং মেশিন এবং আর এর সুইচটি টিপলে আমাকে রেফ্রিজারেটর বা ফ্রিজ চলতে শুরু করলো। এবং যদি আরেকটি সুইচ আমাকে দেওয়া থাকে, এক্সট্রা একটি সুইচ আমি SW দিয়ে সুইচ করছি, সেটি যদি কোনো রকমভাবে আরেকটি ফ্যানের সঙ্গে আমি বলেছিলাম যুক্ত থাকেও, তাতেও কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু মাথায় রাখতে হবে এই এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের ম্যাপিং কিন্তু বি সেটের সঙ্গে হতে হবে। এবং এখানে যদি আরেকটি এলিমেন্ট কুলার থাকতো, COOLER কুলার যদি থাকতো, এবং সেটি যদি এ সেটের সঙ্গে ম্যাপিং নাও হতো, তাতেও কিন্তু কোনো প্রবলেম ছিল না। তাহলে আমরা এই যে প্যাটার্নটি পাচ্ছি, এই প্যাটার্নে যদি কোনো অর্ডার পেয়ার কোনো একটি সেটের এলিমেন্ট হয়ে থাকে, তাহলে সেই সেটকে আমরা বা সেই রিলেশনকে আমরা বলবো কিন্তু ফাংশন।
এখন দেখো লক্ষ্য করে দেখো, এই যে আমি প্রথম এই যে কেসটি, এটি আমরা থার্ড কেসটিকে আমি অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। আমরা যদি ফার্স্ট কেসটি বোঝার চেষ্টা করতাম, অর্থাৎ এবার দেখো ফার্স্ট কেসটি দেখো, এই ফার্স্ট কেসে আমাদের যদি ফার্স্ট কেস দেখি একটি সুইচ ছিল এবং 6টি আইটেম ছিল, তাই না? 6টি আইটেম ছিল। তাহলে আমরা লক্ষ্য করে দেখছিলাম ফার্স্ট কেস যদি অ্যারো ডায়াগ্রাম তৈরি করি তাহলে দেখতে পাচ্ছি একটি সুইচ, মানে একটি সুইচ এখানে ছিল আর অ্যারো ডায়াগ্রাম ছিল 1 2 3 4 5 6, 6টি এই এলিমেন্ট ছিল। তাহলে আমাদের কি হচ্ছিল, যখন অ্যারো ডায়াগ্রাম যদি তৈরি করি ঠিক এখান থেকে এরকম, এখান থেকে এরকম, মানে একটি সুইচ টিপলে প্রত্যেকটি কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছিল। আমরা এই গোল গোল করে দিলাম, এগুলি হচ্ছে একটি ফ্যান, একটি রেফ্রিজারেটর, এরকমভাবে ধরে নাও। তাহলে ঠিক এইরকমভাবে একটি সুইচের সঙ্গে প্রত্যেকটি কানেক্টেড ছিল। তাহলে এটিকে কিন্তু আমরা ফাংশন বলতে পারি না, একটি রিলেশন। হ্যাঁ, এটি একটি রিলেশন, অবশ্যই এটি একটি রিলেশন যেটি আর সাজ দ্যাট এ টু বিতে ডিফাইন করছে। এই রিলেশনকে আমরা ডিফাইন করতে পারি, কিন্তু এটি ফাংশন নয়। কারণ কি? কারণ এখানে এই যে সেটের, এই এ সেটের যে এলিমেন্ট, এটি কিন্তু পার্টিকুলারলি একটা ম্যাপিং করছে না, ভিন্ন ভিন্ন আইটেমের, পার্টিকুলারলি বি এর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন আইটেমের সঙ্গে কিন্তু পেয়ার তৈরি করছে বা অর্ডার পেয়ার তৈরি করছে বা ম্যাপিং তৈরি করছে। তাহলে এটি কিন্তু ফাংশন হবে না। আমি ফাংশানের আবারও বলছি, ফাংশান হতে গেলে আমাকে এই এ সেটের প্রত্যেক এলিমেন্টের একটি ইউনিক ম্যাপিং হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট, যেমন আমি কি বললাম যে ফ্যানের সুইচ টিপলে যেন ফ্যানই চলে, এবং আরেকটি ফ্যানের সুইচ কিন্তু এক্ষেত্রে এখানে দেখো এই ফ্যানের সুইচ টিপলে এরকম যেন না হয়। যেমন আমি আরেকটি থার্ড নম্বর, আমরা এটা ফার্স্ট কেস এবং সেকেন্ড কেসটি যেরকম হচ্ছিল, যেমন ধরো 6টি সুইচ ছিল, এই সেকেন্ড কেসে 6টি সুইচ ছিল, কিন্তু এদিকে চালানোর মতন কিন্তু 4টি মাত্র ছিল। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছিলাম যে এটির সঙ্গে এটি ম্যাপিং হচ্ছিল, 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 অর্থাৎ 4টি বস্তুর সঙ্গে 4টি সুইচের ম্যাপিং হচ্ছিল, কিন্তু এই দুটি কিন্তু ফাঁকা পড়েছিল। সেক্ষেত্রেও এটি কিন্তু একটি ফাংশন হবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু অর্ডার পেয়ারে থাকতে হবে। অর্থাৎ যদি একটি ফাংশন আমাকে ফাংশন এ টু বিতে ডিফাইন করা থাকে, তাহলে তার রেস্টর ফর্ম আমরা জানি এ কমা বি আকারে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি, এ কমা বি অর্ডার পেয়ার থাকবে, এরকমভাবে লিখতে পারি, যেখানে এ বিলং করে কি, এ বিলং করে এ সেটকে আমরা জানি, আর বি বিলং করে বি সেটকে। এখন এই যে অর্ডার পেয়ার তৈরিগুলি পাবো, যতগুলি অর্ডার পেয়ার পায় না কেন, তার প্রত্যেকটি জিনিস মাথায় রাখবো যে এই অর্ডার পেয়ারগুলির প্রথম পদ অর্থাৎ এ কিন্তু এ সেটের প্রত্যেকটি পদ নিয়ে তৈরি হবে। অর্থাৎ অর্ডার পেয়ারগুলি যেমন এই সেটে ধরো 1টি 2টি 3টি 4টি 5টি 6টা, এই 6টি এলিমেন্টই কিন্তু প্রথম পদে থাকবে 6টি অর্ডার পেয়ারে। এবার আরেকটি বিষয় হচ্ছে যে এই অর্ডার পেয়ারের এ কিন্তু দুবার অবস্থান করবে না, বা দুবার কিন্তু দুটি কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু ম্যাপিং করবে না। ঠিক আছে, এই দুটি কন্ডিশন হবে, তবেই কিন্তু আমরা বলতে পারি যে এটি একটি ফাংশন। এবার আমরা একটু ফাংশনকে অন্যরকমভাবে ডিফাইন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। ধরো আমি একটি এক্সাম্পল দিয়ে এটি বোঝার চেষ্টা করি। দেখো একটি আমরা এক্সাম্পল, আমরা অ্যারো ডায়াগ্রামকে নিয়েছি, যে ক্ষেত্রে আমাকে একটি ম্যাপিংও দেওয়া আছে, এ টু বিতে একটি রিলেশনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই রিলেশনটিকে যদি আমরা আর বলে থাকি এবং সেটি যদি আমরা রোস্টার ফর্মে লিখে থাকি, তাহলে দেখতে পাচ্ছি এটি এরকম হবে 1, 1, এবার তারপরে হবে -1, 1, তারপরে হবে 2, 4 এবং তারপরে হবে 4, 16। ঠিক রোস্টার ফর্মে লিখলে এই রিলেশনটিকে ঠিক এইভাবে আমরা লক্ষ্য করবো। এখন এই রিলেশনটিকে একটি ফাংশন হবে কিনা সেটি যদি আমরা আগের ধারণার উপর বেস করে বুঝতে চাই বা বলতে পারি, সেটি দেখার চেষ্টা করি। দেখো প্রথমে আমি কি বলছে যে প্রত্যেকটি এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট হতে হবে। আবার লক্ষ্য করে দেখো, আমরা কি লক্ষ্য করে দেখলাম যে 1, -1, 2 এবং 4, 1, -1, 2 এবং 4, অর্থাৎ প্রত্যেকটি যে অর্ডার পেয়ারগুলি তৈরি হলো প্রত্যেকটির ফার্স্ট এলিমেন্ট কিন্তু এতে অবস্থিত। ঠিক আছে, এবং দ্বিতীয়বার রিপিট হয়নি। কেন বলছি, যদি ধরো এই অর্ডার পেয়ারটি ঠিক এরকম হতো, ধরো এই 4 থেকে 20ও যদি এটি হয়ে যেত, এটি যদি 4 এবং 20-র মধ্যেও ম্যাপিং হতো, তাহলে লক্ষ্য করতো এই রিলেশনটি কেমন হতো। এই রিলেশনটি এরকম হতো 1, 1, -1, 1, 2, 4, তারপরে 4, 16 এবং তারপরে আরেকটি ম্যাপিং আসতো 4, 20, ঠিক এরকম আসতো। এক্ষেত্রে দেখো কি হতো, প্রবলেমটা হতো যে এই যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি তার ফার্স্ট এলিমেন্ট
আমরা এই এ সেটের মধ্যে আছে, কিন্তু একটি এলিমেন্ট যিনি দ্বিতীয়বার রিপিট হচ্ছে, মানে এই ফার্স্ট এ সেটের যে এলিমেন্ট সেটি দুবার ম্যাপিং করছে, অর্থাৎ একটি সুইচ টিপলে দুটি চলছে। অর্থাৎ এটি যদি ফ্যান হয় আর এটি যদি টিভি হয়, তাহলে এই 4 সুইচ টিপলে ফ্যান এবং টিভি একসঙ্গে চলতে লাগছে, যেটি আমার দরকার নাই বা যেটি আমার প্রয়োজন নেই, তাহলে এটি কিন্তু ফাংশন হবে না। ফাংশন তখন হবে যদি আমরা এই ফার্স্ট রিলেশনটাকে ধরি, তাহলে এটি একটি ফাংশন, যে ক্ষেত্রে এই এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের সঙ্গে কিন্তু একটি ইউনিক রিলেশানে কিন্তু আবদ্ধ বা ইউনিক ম্যাপিং করেছে, এবং এই অর্ডার পেয়ার দেখলে বুঝতে পারছি যে এটি একটি কিন্তু ফাংশন। অর্থাৎ ফার্স্ট ক্ষেত্রে এটি কিন্তু একটি ফাংশনকে ডিফাইন করছে, কিন্তু এটি কিন্তু ফাংশন নয়। কারণ কি, এখানে এই ফার্স্ট এলিমেন্টটি দুবার ম্যাপিং করছে এই বি সেটের এলিমেন্টের সঙ্গে। তাহলে এখান থেকে একটি বিষয় ক্লিয়ার হলো, এবং এটিকে যদি আমরা আরও সুন্দরভাবে এই যে সেটটি এই যে দেখতে পাচ্ছি, একে আমরা এফ আমরা লিখতে পারি, একে ডিনোট করতে পারি, এফ একটি ফাংশন এ টু বিতে ডিনোট করতে পারি। এখন এই ফাংশনটিকে আমরা আরও সুন্দরভাবে লিখতে পারি। দেখো, এই এফ ইজ ইকুয়াল টু আমরা বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার, এটি আকারেও কিন্তু আমরা একেই রিপ্রেজেন্ট করতে পারি। এখন লক্ষ্য করে দেখো এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে এ সেটের এলিমেন্ট, বা আমরা এখানে এক্ষেত্রে এক্সকে আমরা এক্স ইজ ইকুয়াল টু আমরা ইনপুট বলে থাকি, আর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আউটপুট বলে থাকি। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো যদি আমি এক্সের ভ্যালু যে ইনপুট সেটি কিন্তু এ সেটের এলিমেন্ট হবে, এ সেটের এলিমেন্টগুলি কিন্তু হয়ে থাকবে। এখন এই এক্সের যদি ভ্যালুগুলি আমরা একবার এই সেটের এলিমেন্টগুলি বসাই, তাহলে প্রথমে এক বসালে একের স্কোয়ার মানে এফ এক্স পাচ্ছি আমি 1। দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমি যদি এখানে এক্স বসাই তাহলে যেটি অ্যান্সার পাচ্ছি সেটি হচ্ছে এফ অফ এক্স। অর্থাৎ এই অর্ডার পেয়ারে প্রথম যে আমার পদটি আছে সেটি হচ্ছে এক্স, বা সেটি হচ্ছে আমার ইনপুট, আর দ্বিতীয় যে অর্ডার পেয়ারের দ্বিতীয় পদ সেটি হচ্ছে আমার আউটপুট। আবার একই রকমভাবে এটি এক্স, দেখো এটি হবে এফ অফ এক্স, এটিও এক্স যখন হবে এটি হবে এফ অফ এক্স, আবার এটি যখন এক্স তখন এটি হবে এফ অফ এক্স। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে ফাংশনের আরেকটি কন্ডিশন হচ্ছে, এই ফাংশন হচ্ছে এমন একটি সেট, এই যে সেটের অর্ডার পেয়ারের যে এলিমেন্টগুলি থাকে সেই অর্ডার পেয়ারের প্রথম পদগুলি হবে সেই সেটের ইনপুটস, অর্থাৎ এ সেটের এলিমেন্ট, এবং দ্বিতীয় পদগুলি হবে সেই সেটের আউটপুট, এফ অফ এক্স। তাহলে আমরা এইভাবে কিন্তু এই সেটগুলিকে ডিফাইন করতে পারি, এবং অর্ডার পেয়ার দেখে আমরা বুঝতে পারি যে এই প্রথম পদটি হবে ইনপুট এবং দ্বিতীয় পদটি হবে আউটপুট। অর্থাৎ এই যে ফাংশনটি পাচ্ছি সেটি সম্পূর্ণরূপে ইনপুট এবং আউটপুট এর কিন্তু অর্ডার পেয়ার হিসাবে আমরা বিবেচনা করতে পাচ্ছি। এবার দেখো আমরা 4টি পিকচার তুলেছি বা 4টি আমরা অ্যারো ডায়াগ্রামকে নিয়েছি, যার মাধ্যমে আমরা দুটি রিলেশনকে আমরা এখানে এটি একটি রিলেশন এবং এটি একটি রিলেশন, এটি R1 নাম দিলাম, এটি R2, এটি R3 এবং R4, আমরা 4টি চিত্রের মাধ্যমে 4টি রিলেশনকে আমরা ডিফাইন করার চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। এবার এর মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন না সেটি যদি আমাদের বেসিক কনসেপ্টের উপর বেস করে আমাকে বলতে বলে, তাহলে লক্ষ্য করে দেখার বিষয় কী হচ্ছে যে আমাকে দেখতে হবে যে ম্যাপিং করার সময় এর প্রত্যেকটি এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করবে এমন কিন্তু সেটকে আমাকে প্রথমে দেখতে হবে। দেখো এই প্রথম কেসে দেখো 1 2 3 4 এই প্রত্যেকটি এলিমেন্টই কিন্তু ম্যাপিংয়ে আছে। দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু 1 2 3 4 4টি এলিমেন্টই এর কিন্তু আমরা দ্বিতীয় সেটের কিন্তু ম্যাপিংয়ে আছে। এখানে আমরা বলে দিই যে এ টু বিতে ম্যাপিং আছে প্রত্যেকটি, এটি এ সেট এবং বি সেট, এটিও এ সেট বি সেট এবং এটিও এ সেট বি সেট। এই ম্যাপিংগুলি এ টু বিতে কিন্তু ডিফাইন করা আছে। এখন এই এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে, এ সেটেরও প্রত্যেক এলিমেন্ট অংশগ্রহণ করেছে। আবার এই 3 নম্বর সেটে কিন্তু একটি এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করেনি, এই 4টি, তাহলে এটি তো ফাংশন হবে না, প্রথমে আমি কেটে দিচ্ছি। তাহলে এখন এই যে 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর এই 3টেতে কিন্তু প্রত্যেকেই এই সেটে কিন্তু ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে, কিন্তু এর মধ্যে কোনটি ফাংশন হবে কোনটি ফাংশন হবে না। প্রথম চিত্রে দেখো আমরা
প্রত্যেকটি দেখো 1 2 3 4 প্রত্যেকটি ইউনিক এলিমেন্টের বি এর ইউনিক এলিমেন্টের সঙ্গে কিন্তু ফাংশানে মানে রিলেশনে আছে, অর্থাৎ 1 2 3 4 প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কিন্তু নাম্বারের সঙ্গে বা ভিন্ন ভিন্ন এলিমেন্টের সঙ্গে কিন্তু একটি ম্যাপিং করে আছে, অর্থাৎ এই সুইচ টিপলে এটি চলবে, 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 আমরা এইভাবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে এটি একটি ফাংশন, খুব ভালো কথা। এক্ষেত্রে দেখো এই এক নম্বর যে এলিমেন্ট এর এ কিন্তু দুটির সঙ্গে আছে, অর্থাৎ যদি একটি সুইচ টিপি আমার টিউবও চলতে থাকবে আবার টিভিও চলতে থাকবে, তাহলে তো এই সুইচটি কিন্তু অকেজো, মানে এরকম আমার ফোন দরকার নেই বা এরকম সুইচের দরকার নেই, তাহলে এটি কিন্তু ফাংশন নয়। একই রকমভাবে দেখো চতুর্থ এক্সাম্পলে দেখো 3 নম্বর সুইচ, এটা কিন্তু একই রকম 3 নম্বর সুইচ দিচ্ছি, দুটি জিনিস চলছে, একটি ফ্রিজ চলতে শুরু করে দিচ্ছে আবার টিভি চলতে, আমার টিভি দরকার ভাই, টিভি চলার সঙ্গে সঙ্গে ফ্রিজও তুমি চালিয়ে দিচ্ছ, তাহলে সেটি কিন্তু ভুল, তাহলে এটিও কিন্তু আমরা ফাংশন নয়। তাহলে মাথায় রাখবো আমাকে এই কন্ডিশনগুলি থাকলে কিন্তু আমরা সেই রিলেশনকে আমরা ফাংশন বলবো। মাথায় রাখবো যে প্রত্যেকটি কিন্তু 4টি এক্সাম্পল যেটা দিলাম 4টি কিন্তু একটি রিলেশন, কিন্তু তার মধ্যে এই প্রথম চিত্রটি কিন্তু একটি ফাংশনকে ডিফাইন করছে। সেই জন্য আমরা প্রথমে বলেছি যে সব রিলেশনে কিন্তু ফাংশন নয়, কিন্তু সব ফাংশনে কিন্তু একটি রিলেশনকে ডিফাইন করে। এবার আমরা আগে আসছি, এবার ডেফিনেশনটি বোঝার চেষ্টা করি। দেখো ডেফিনেশন অপেক্ষকের যদি আমরা মানে এবার ম্যাথামেটিক্যালি যদি বোঝার চেষ্টা করি, তাহলে কি বলছে, মনে করো এ বি দুটি অশূন্য সেট, আমরা প্রথমে বলেছিলাম সেট দুটি কিন্তু অশূন্য হতে হবে, কোনো সেট এরকম 0 সেট 0 সেটকে নিয়ে তুমি কিন্তু ম্যাপিং করতে পারবে না, তাহলে তোমার কিন্তু অর্ডার পেয়ারই পাবো না, তাহলে তুমি যেটি রিলেশনটি পাবো সেটি কিন্তু শূন্য রিলেশন হয়ে যাবে, আমরা আগে পড়েছি, কিন্তু সেরকম হলে চলবে না। আমাকে এ এবং বি যার মধ্যে আমি ফাংশনকে ডিফাইন করব, এই দুটি সেটকেই কিন্তু আমাকে নন জিরো মানে নন এমটি সেট হতে হবে বা অশূন্য সেট হতে হবে। এবার এ থেকে বি থেকে সম্পর্কে এফ এর এ ক্রস বি সেটের অশূন্য সেট হবে। আমরা যখন প্রথমে বললাম যে এই যে ফাংশনই হোক আসুক না কেন, কোনো একটি ফাংশন যাই হোক না কেন একটি ফাংশন, সেটি এ টু বিতে ডিফাইন করার অর্থ হচ্ছে এই ফাংশনটি সব সময় সাবসেট হবে এ ক্রস বি। কারণ কি, কারণ একটি রিলেশনের স্পেশাল কেস হচ্ছে ফাংশন, তাহলে রিলেশনও তো এ ক্রস বি এর একটি সাবসেট হয়ে থাকে, তাহলে এই ফাংশনে কিন্তু এ ক্রস বি এর একটি সাবসেট হয়ে থাকবে। এবং সেটি কখন হয়ে থাকবে এবং ফাংশন কখন বলবো, যখন দেখো প্রত্যেক ফর অল এ বিলং টু এ, আমরা এই এ মানে কি, এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট থাকবে এবং তার জন্য একটি বি পাবো, এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য একটি নির্দিষ্ট বা সেপারেট একটি বি পাবো, যাতে এ কমা বি এই ফাংশনের মধ্যে বিলং করবে। আবার এ বি যদি সেই ফাংশনের মধ্যে বিলং করে এবং এ সিও যদি সেই ফাংশনের মধ্যে বিলং করে, তাহলে এ ইজ ইকুয়াল টু সি হবে। এই দুটি কন্ডিশনের উপরে বেস করে বলতে পারবো কোনটি ফাংশন, বা এটি হচ্ছে ফাংশনের ডেফিনেশন। দেখো লক্ষ্য করে দেখো আমরা যে এক্সাম্পল তুললাম সেখানে স্বাভাবিকভাবে এটি যখন আমরা ফাংশন বলেছি, দেখো প্রত্যেকটি ওয়ানের জন্য একটি কিন্তু বি পাচ্ছি, অর্থাৎ একে যদি আমরা রোস্টার ফর্মে লিখতাম তাহলে এরকম পেতাম, দেখো রোস্টার ফর্মটি ঠিক এরকম পেতাম, 1 এ 2 বি, তারপরে 3 সি, তারপরে 4 ডি, এইভাবে লিখতাম। এটি একটি ফাংশন, অর্থাৎ 1 ইনপুটের জন্য এ আমি আউটপুট পাচ্ছি, 2 ইনপুটের জন্য বি আউটপুট পাচ্ছি, 3 ইনপুটের জন্য সি আউটপুট পাচ্ছি, 4 ইনপুটের জন্য ডি আমি আউটপুট পাচ্ছি। পুরো অর্ডার পেয়ারটি কিন্তু ইনপুট আর আউটপুটের অর্ডার পেয়ার, যেটা আমরা পূর্বে বুঝেছি। তাহলে এটি কিন্তু আমাকে ডেফিনেশনে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। এবার স্বাভাবিকভাবে এইটি যখন ফাংশন যখন একটি সেট হয়ে থাকে, বা ফাংশন বা ম্যাপিং বা ম্যাপ যাই বলো না কেন, এটি যদি একটি সেট হয়ে থাকে, তাহলে এই সেটটি কিন্তু রিপ্রেজেন্ট করার দুইটি পদ্ধতি থাকবে। সেটি হচ্ছে কি, রোস্টার ফর্ম এবং রোস্টার মেথড বা ছকবন্দীকরণ বা তালিকা পদ্ধতি, এবং সেট বিল্ডার ফর্ম, যেটি আমরা শিখেছি পূর্বে। কারণ সেটকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি এইগুলি। তাহলে আমরা ফাংশন যদি একটি সেট হয় তাকেও ঠিক এই পদ্ধতি কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা নতুন কিছু নয়, আমরা পূর্বেই জেনেছি। তাহলে এবার আমরা আগে যদি বুঝি, এবার ডোমেন এবং রেঞ্জের কথা বলি। একটি ফাংশনকে আমরা এরকমভাবে ডিফাইন একটু আগে করেছিলাম, যে ক্ষেত্রে ঠিক আমি এর অ্যারো ডায়াগ্রাম এরকম একটি ফাংশন,
দেখো পূর্বে আমরা একটি ফাংশনকে আমরা ডিফাইন করেছিলাম ঠিক এইভাবে, যে ফাংশন এ টু বি, যেখানে এইভাবে আমাকে 1 1-এর সঙ্গে, -1 1-এর সঙ্গে, 2 4-এর সঙ্গে এবং 4 16-এর সঙ্গে ম্যাপিংয়ে আছে। তাহলে এই যে ফাংশনটি, এর ডোমেন, রেঞ্জ, কো ডোমেন আমরা কীভাবে নির্ণয় করব, বা এই ফাংশনটির ডোমেন, রেঞ্জ, কো ডোমেন কাকে বলবো, কীভাবে নির্ণয় করব। দেখো এই যে এইটিকে যদি আমরা রোস্টার ফর্মে লিখি, তাহলে সেটি আমরা কীভাবে লিখতে পারবো, f = 1, 1 -1, 1 2, 4 এবং 4, 16। আমরা বলেছি যে এই যে এ সেটের, অর্থাৎ এই যে ম্যাপিং করার সময় এ সেটে যে যে এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে, এই প্রত্যেকটিকে আমরা কি বলে থাকি, আমরা প্রি ইমেজ বলে থাকি, প্রি ইমেজ বলে থাকি। তাহলে এক্ষেত্রে এই এক্সাম্পলে প্রি ইমেজগুলি কী কী, 1 -1 2 এবং 4, এবং এইগুলি যার সঙ্গে ম্যাপিং করে, যে বি সেটের যার যে যে এলিমেন্টের সঙ্গে ম্যাপিং করে তাকে আমরা ইমেজেস বলে থাকি, তাকে আমরা ইমেজেস বলে থাকি। অর্থাৎ এই ইমেজেসগুলিকে আমরা প্রতিবিম্ব বলে থাকি, আর প্রি ইমেজেসকে আমরা প্রাকবিম্ব বলে থাকি, তাহলে প্রি ইমেজেস হচ্ছে 1 -1 2 4, আর ইমেজেস হচ্ছে বি সেটের যে যে জিটি এলিমেন্টগুলি এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করছে, অর্থাৎ 1 4 এবং 16। এখন এই যে প্রি ইমেজেসগুলিকে এলিমেন্ট করে যে সেটটি পাবো, সেই সেটকে আমি বলে থাকবো ডোমেন অফ এই এফ ফাংশনটি, ও তাকে আমরা শর্টে ডি অফ এফ লিখে থাকি। সেটি যে সেট হবে এই এলিমেন্টগুলিকে নিয়ে, অর্থাৎ 1 -1 2, 4। তাহলে এই যে সেটটি পেলাম, অর্থাৎ এ সেটের মধ্যে যে যে এলিমেন্টগুলি এখানে ম্যাপিংয়ে অংশগ্রহণ করছে, সেই সব এলিমেন্টগুলিকে নিয়ে যে সেট, তাকে আমরা ডোমেন বলে থাকবো, ডোমেন সেট বলে থাকবো। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন সেট সবসময় কিন্তু এ সেটের সঙ্গে সমান হয়ে যাবে। ডোমেন সেট সব সময় কিন্তু এ সেটের সঙ্গে সমান হবে, কারণ কি, প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ম্যাপিংয়ের সঙ্গে অংশগ্রহণ করবে, আমরা পূর্বেই বলেছি ফাংশনের ডেফিনেশনে। এবং রেঞ্জ কি, রেঞ্জ হবে সমস্ত এই ফাংশনের রেঞ্জ আর অফ এফ বলে থাকবো, সেই রেঞ্জ হবে বি সেটের মধ্যে যে যে এলিমেন্ট এই ফাংশানে, এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে, অর্থাৎ ইমেজেসগুলিকে নিয়ে, অর্থাৎ 1 4 এবং 16, অর্থাৎ ইমেজেসগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটি হবে রেঞ্জ অফ এফ। আর কোডোমেন কি, কোডোমেন হচ্ছে যদি কোনো একটি ফাংশন, কোডোমেন হচ্ছে যদি কোনো একটি ফাংশন, এবার কোডোমেন কি, কোডোমেন যদি কোনো একটি আমাকে ফাংশন এ টু বিতে ডিফাইন করে থাকে, তাহলে বি সেটটি পুরোটি হবে, কিন্তু বি সেটটি পুরোটি হবে, অর্থাৎ 1 4 16 এবং 20, এই বি সেটটি পুরোটি হবে, কোডোমেন হবে সেই ফাংশনটি। তাহলে এই যে বিষয়টি বুঝলাম যে ইমেজেসগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটি হবে রেঞ্জ, প্রি ইমেজেসগুলিকে যে সেটটি পাবো সেটি হবে ডোমেন, এবং এ টু বিতে যদি কোনো ফাংশনকে ডিফাইন করা থাকে তাহলে বি সেটটিকে পুরোটিকেই বলবো আমরা কোডোমেন। এবার যদি এই ফাংশন, এই রিলেশনটি যদি, বা এই ফাংশনটি যদি বি টু এতে যদি ডিফাইন করা থাকতো, তাহলে এ সেটকে আমরা কিন্তু কোডোমেন বলে থাকতাম। এখন বিষয়টি হচ্ছে ফাংশনের ক্ষেত্রে পার্টিকুলারলি কিছু নোট করার মতন বিষয় হচ্ছে যে কোনো একটি ফাংশনের ডোমেন সবসময় এ সেটকে রিপ্রেজেন্ট করবে, কোডোমেন বি সেটকে রিপ্রেজেন্ট করবে, এবং রেঞ্জ কিন্তু ভিন্ন হতে পারে। এবার আরেকটি বিষয় হচ্ছে যে রেঞ্জ সবসময়, একটি ফাংশনের রেঞ্জ সবসময় কিন্তু সাবসেট হবে কোডোমেন অফ সেই ফাংশনের কোডোমেনের সঙ্গে। এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো একটি ফাংশনের রেঞ্জ সব সময় তার কোডোমেনের কিন্তু একটি সাবসেট হবে। এতক্ষণ পর্যন্ত আমরা ফাংশনের বেসিক ধারণাটি ক্লিয়ার করেছি, ফাংশনের ডেফিনেশনটি বোঝার চেষ্টা করেছি, ফাংশনকে আমরা দুইটি পদ্ধতিতে লিখতে পারি সেটি বোঝার চেষ্টা করেছি, ডোমেন, রেঞ্জ, কোডোমেন কীভাবে নির্ণয় করতে পারি বা কোনগুলিকে বলে সেটি কিন্তু আমরা বোঝার চেষ্টা করে ফেলেছি এতক্ষণ পর্যন্ত। এবার আমরা কিছু কোশ্চেনকে তুলব, এবং এই কোশ্চেনগুলিকে তোলার মাধ্যমে যতটুকু আমরা শিখলাম সেটিকে যথার্থভাবে কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করব। এবার দেখো আমরা প্রথম কোশ্চেনটি দেখার চেষ্টা করি, যে আমাকে এ এবং বি দুটি সেটকে বলে দেওয়া হয়েছে, এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 এবং বি সেটের এলিমেন্ট হচ্ছে 2 3 4। এখন আমাকে তিনটি রিলেশন আমাকে বলে দেওয়া হয়েছে, F1 F2 F3। এই রিলেশন তিনটি কিন্তু উপসেট এ ক্রস বি, স্বাভাবিক ব্যাপার এ ক্রস বি এর উপসেটই হবে, কার্টেসিয়ান প্রোডাক্টের কিন্তু উপসেট হবে, ফাংশন সবসময় বা রিলেশন সবসময় কিন্তু এ ক্রস বি মানে এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু
উপসেটই হবে। এখন এই তিনটি যে রিলেশন F1 F2 F3 আমাকে বলে দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় সেটি কিন্তু আমাকে বের করতে বলেছে। এবার লক্ষ্য করার বিষয় দেখো যে আমরা প্রথম ফাংশনটিকে দেখছি যে 1 2 এবং 3 তিনটি ভিন্ন ভিন্ন আমার এলিমেন্ট কিন্তু এই সেটকে বিলং করছে, এবং 2 3 4 এটিও কিন্তু ভিন্ন ভিন্ন এলিমেন্টকে বিলং করছে। অর্থাৎ আমি প্রথম সেটটিকে দেখে আমি এরকম বুঝতে পারছি যে যদি এইরকম অ্যারো ডায়াগ্রাম হয়ে থাকে তাহলে 1 2 3 এবং এখানে 2 3 4। আমার যদি অ্যারো ডায়াগ্রাম ম্যাপিংটি এরকম হচ্ছে 1 থেকে 2-এ, 2 থেকে 3-তে এবং 3 থেকে 4-এ, ঠিক এই ম্যাপিংটি হচ্ছে প্রথম F1 কিন্তু আমাকে এইভাবে আমাকে বলছে। এবার F2-র ক্ষেত্রে দেখো, F2-র ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 1 1 2 3, অর্থাৎ এলিমেন্ট তো 1 2 3 হবে, আর বি সেটের এলিমেন্ট কি 2 3 3 4, অর্থাৎ 2 3 4ই থাকবে। কিন্তু ম্যাপিংটি বোঝার চেষ্টা করো 1 থেকে 2, 1 থেকে 2, আবার 1 থেকে 3, আবার 1 থেকে 3, তারপরে আবার আসছে 2 থেকে 3, 2 থেকে 3, আবার 3 থেকে 4। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে F2-র ক্ষেত্রে যখন আমরা ম্যাপিংটি বের করার চেষ্টা করলাম, যে এই 1 এলিমেন্ট এখান থেকে 2টি ম্যাপিং কিন্তু হচ্ছে 2 এবং 3-এর সঙ্গে। এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে একটি সুইচ টিপলে দুটি জিনিস চলছে, তাহলে এটি কিন্তু হতে পারে না, এটি কখনোই ফাংশন হতে পারে না। কিন্তু এক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি আলাদা এলিমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিক ম্যাপিং তৈরি করছে, তাহলে এটি কিন্তু একটি ফাংশন হবে। এই সেটটি আমার 1 2 3 আছে এবং দ্বিতীয় সেটটি আমার 2 3 4 আছে, এবং ম্যাপিং করার সময় দেখছি 1-এর সঙ্গে 3 আছে এবং 2-এর সঙ্গে 4 আছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে 3-র সঙ্গে কোনো ম্যাপিংই নেই, অর্থাৎ এই সুইচটি ফালতু আমাকে দেওয়া আছে, তাহলে এটিও এরকম আমার সুইচের দরকার নেই, তাহলে আমরা এটিও কিন্তু ফাংশন নয়, অর্থাৎ F3ও কিন্তু ফাংশন নয়, তাহলে F1টি এখানে ফাংশন হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে F1ই শুধু ফাংশন, কিন্তু F2 এবং F3 রিলেশন A ক্রস B এর একটি উপসেট, কিন্তু এটি কিন্তু ফাংশন নয়। ঠিক আছে, তো আমরা প্রথম কোশ্চেনকে এইভাবে কিন্তু সলভ করতে পারি। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে দেখার চেষ্টা করি। 2 নম্বর কোশ্চেনে দেখো একই রকমভাবে আমাকে কিছু অর্ডার পেয়ার দিয়ে দিয়েছে। সে অর্ডার পেয়ার আমাকে বলেছে দেখো 0 0 1 1 1 -1। দেখো এই অর্ডার পেয়ারে প্রথমে দেখছি 0-এর সঙ্গে 0 ম্যাপিং হয়েছে, 1-এর সঙ্গে 1 ম্যাপিং হয়েছে, আবার 1-এর সঙ্গে -1 ম্যাপিং হয়েছে, মানে 1-এর সঙ্গে 1 ম্যাপিং এবং 1-এর সঙ্গে মাইনাস ম্যাপিং যদি হয়ে থাকে, তার মানে এই যে প্রথম এলিমেন্টে আমি বলেছিলাম যে এক্সাম্পল দেওয়ার সময় বা সংজ্ঞা দেওয়ার সময় এই যে এ সেটের যে প্রথম এলিমেন্টটি হবে সেটি দুবার রিপিট হবে না। বা দেখো এই সেটটি দেখো প্রথম এলিমেন্ট কি দুবার করে রিপিট হচ্ছে, তাহলে এটি কিন্তু সেট কখনোই, এটি কিন্তু ফাংশন কখনোই হতে পারে না। কারণ কিন্তু বলেছি আমি ম্যাপিং শুধু এ সেটের বা প্রথম সেটটির কিন্তু ম্যাপিং কিন্তু একবারই হবে এবং পার্টিকুলারলি ইউনিক ম্যাপিং হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে 1-এর সঙ্গে 2 ম্যাপিং হয়েছে, আবার 1-এর সঙ্গে 3 ম্যাপিং হয়েছে, অর্থাৎ লক্ষ্য করা 1-এর সঙ্গে 2-এরও ম্যাপিং হয়েছে, 1-এর সঙ্গে 3-এরও ম্যাপিং হয়েছে, তাহলে এটিও কিন্তু হতে পারে না। মাথায় রাখবো যখনই কার্ভগুলি ঠিক এরকমভাবে ম্যাপিং করবে না, সেক্ষেত্রে কিন্তু কখনোই ফাংশন হবে না। যখন ঠিক এরকমভাবে যাবে তখন কিন্তু ম্যাপিং হবে, মানে একটি পার্টিকুলারলি জায়গা থেকে যখন একটি এলিমেন্ট থেকে যখন রেগুলি ঠিক এইভাবে বেরাবে, তখন ক্ষেত্রে একটি হোক দুটি হোক, একটি হলে কোনো অসুবিধা নেই, 2টি বা 3টি যদি রে বের হয় কোনো একটি এলিমেন্ট থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাপিংটি বা সেই রিলেশনটি কিন্তু কখনোই ফাংশন হবে না। আবার এবার সি নম্বরটা দেখি 2-এর সঙ্গে 1-এর ম্যাপিং হয়েছে, 3-এর সঙ্গে 1-এর ম্যাপিং হয়েছে। হ্যাঁ, এটি হতে পারে যে ধরো 2 3 এবং 5, আর এদিকে আছে 1 2। দেখো এই 2-এর সঙ্গে 1-এর ম্যাপিং হয়েছে, ঠিক আছে, 3-এর সঙ্গে 1-এর ম্যাপিং হয়েছে, ঠিক আছে, 5-এর সঙ্গে 2 ম্যাপিং হয়েছে, এটি হতে পারে, এটি কোনো অসুবিধা নেই। এই একটি পার্টিকুলারলি ধরো আমি এটি ফ্যানকে আমি 2 জায়গা থেকে চালাতে পারি, ঠিক আছে, একটি বেডের পাশে একটি সুইচ রেখেছি এবং ঘরের দরজার পাশে একটি সুইচ রেখেছি, ঢোকার সময় ফ্যানটা চালিয়ে দিলাম, শোয়ার সময় ফ্যানটি অফ করে দিলাম, এরকম হতেই পারে। তো আমরা 2টি সুইচ একটির জন্য রাখতে পারি, কিন্তু 2টি জিনিসের জন্য একটি সুইচ রাখতে পারি না, তাহলে এটি কিন্তু একটি ফাংশন, এটিও ফাংশন নয়, এটিও ফাংশন নয়। আবার এক্ষেত্রেও দেখো, দ্বিতীয় ক্ষেত্রেও দেখো 4 নম্বর ডি নম্বর কোশ্চেনে দেখো, ডি নম্বর অপশনে দেখো এই 1-এর ম্যাপিং 2-এর সঙ্গে হয়েছে, আবার 1-এর ম্যাপিং একবার 4-এর সঙ্গে হয়েছে, মানে এইরকমভাবে কিন্তু এই 1 যদি এটি হয়ে থাকে তাহলে তার সে 2টি জায়গায় ম্যাপিং হয়েছে, সেটিও কিন্তু পসিবল নয়, তাহলে এটিও কিন্তু রং। তাহলে আমরা রং বলবো না, তাহলে কিন্তু এই ডি নম্বরটিও কিন্তু একটি ফাংশন নয়, একটি রিলেশন কিন্তু ফাংশন নয়। দেখো সুন্দর একটি কোশ্চেন বলেছে, একটি ফাংশন আমাকে বলেছে R to R, মানে রিয়েল নাম্বারের একটি ফাংশন আমাকে বলা হয়েছে, যেটি y = fx = x² + 1 দ্বারা সংজ্ঞায়িত। অর্থাৎ একটি ফাংশন আমাকে y(x) = x² + 1 আমাকে বলে দিয়েছে, যেক্ষেত্রে ফাংশনটি এই যে ফাংশনটি সেটি কিন্তু রিয়েল নাম্বারসের একটি ফাংশন। এখন
এখন এই দ্বারা বলছে এফ এর প্রসার বা রেঞ্জ হবে কি। এখন রেঞ্জের আমাকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া কিন্তু আমাকে এক্সাম্পলে আমাকে অপশানে দিয়েছে। এখন এক্সের ভ্যালু যাই হোক না কেন, এক্সের বাস্তব মান যাই হোক না কেন, সেই বাস্তব মানের জন্য এক্স স্কোয়ার সবসময় কিন্তু পজিটিভ হবে। অর্থাৎ 0 যদি বসায় এখানে, এক্সের ভ্যালু যদি 0 বসে, তাহলে এক্ষেত্রে এই এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্য এই এফ অফ এক্স পাবো কিন্তু আমি 1। আর তাছাড়া এই ব্যতীত এক্সের মান যাই হোক না কেন সেটি কিন্তু আমরা 1-এর থেকে বড়ই পাবো, গ্রেটার দেন 1-ই পাবো। এফ এক্সের যে ভ্যালু 0-র বাদে যে কোনো মানের জন্য কিন্তু আমরা এফ এক্সের ভ্যালু কিন্তু গ্রেটার দেন 1 পাবো। কারণ কি, কারণ এর মান যদি আমি মাইনাস বসাই তার স্কোয়ার মানে সেটি পজিটিভ হয়ে যাবে। এর যে মান যদি আমি 1/2 বসাই সেটি একটি পজিটিভ, তার স্কোয়ার করলে সেটি পজিটিভ হবে, সেটি +1 অর্থাৎ 1-এর থেকে বড়ই হবে। এই অংশটি যাই হোক না কেন 1 যদি 0 ব্যতীত অন্য যাই হোক না কেন সেটি 1-এর থেকে বড়ই হবে। আর এই 0 বসালে সেটি 1 হবে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে ওয়াই, এই ওয়াই বিলং করবে 1 এবং 1-এর বড় কোনো মানকে নির্ণয় করবে। অর্থাৎ এফ এক্সের যে ভ্যালু হবে সেটি হবে আইদার 1 হতে পারে অথবা 1-এর থেকে বেশি হতে পারে। তাহলে আমরা অপশন এ কে কিন্তু চুজ করব যে ওয়াই বিলংস টু আর এবং ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু কিন্তু 1 হবে, আমরা এটি কিন্তু চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসার চেষ্টা করছি। দেখো নেক্সট কোশ্চেনটি কি বলেছে যে এ একটি সেট আমাকে বলে দিচ্ছে যার এলিমেন্ট হচ্ছে -1, -2, 0, 1, 2 এবং বি যে এলিমেন্ট, এই বি একটি সেট যার এলিমেন্ট আমাকে বলে দিচ্ছে 3, 5, 11, 21, 35 হয় এবং এফ একটি ফাংশন যেটি ডিফাইন করে দিয়েছে আমাকে ওয়ে টু বি এবং এফ এক্স হচ্ছে 2x² + 3। এবার এই যে আমাকে ফাংশন এফ এক্স সেটি হচ্ছে আমাকে বলে দিচ্ছে 2x² + 3 দ্বারা সংজ্ঞায়িত। এখন বলছে -1-এর প্রতিবিম্ব বা ইমেজেস কত হবে। অর্থাৎ -1, এই যে এ সেটের -1 এটি হচ্ছে ইনপুট। এই এ সেটের যে এলিমেন্ট হবে, যেহেতু আমাকে এই সেটটি এই যে ফাংশনটি এ টু বিতে ডিফাইন করেছে, তাহলে এ সেটের যে এলিমেন্টগুলি হবে সেটি হবে ইনপুট অর্থাৎ প্রি ইমেজেস। আর বি সেটের যে এলিমেন্টগুলি আমরা পাবো এই এ সেটের এলিমেন্টগুলি বসিয়ে সেগুলি হবে আমাদের ইমেজেস বা প্রতিবিম্ব। এখন -1 অর্থাৎ এ সেটের -1 এই প্রি ইমেজেসের জন্য বি সেটের কোন ইমেজেসটি পাওয়া যাবে এটি কিন্তু আমাকে কোশ্চেন করছে। তাহলে আমরা একটি খুব ইজিলি আমরা এক্সের জায়গায় আমি যদি -1 বসিয়ে দিই তাহলে পাচ্ছি কি 2 × -1² + 3 অর্থাৎ 2 + 3 অর্থাৎ 5। তাহলে আমরা এই যে -1 এই প্রি ইমেজেসের জন্য যে ইমেজটি পাবো সেটি হচ্ছে 5, অর্থাৎ আমরা বি অপশানকে চুজ করব। অর্থাৎ এই -1-এর জন্য আমরা 5 বি সেটের 5 এলিমেন্ট কিন্তু বি এর সঙ্গে -1-এর সঙ্গে বি সেটের 5 এলিমেন্টে কিন্তু ম্যাপিংয়ে আছে বা এটি হচ্ছে প্রি ইমেজেস হবে -1-এর। ঠিক আছে, তো আমরা এই 5 অপশানকে কিন্তু এখানে কোশ্চেনে চুজ করব। একই রকমভাবে আরেকটি কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, যেখানে বলেছে এ একটি সেট যেখানে 0, 2, 4, 5 এবং বি আরেকটি সেট 2, 10, 66 এবং 127 এবং এফ একটি ফাংশন আমাকে ডিফাইন করে দিয়েছে এ টু বি এবং এফ অফ এক্স আমাকে বলে দেওয়া হয়েছে x³ + 2। এখন আমাকে বলেছে 66-এর প্রাকবিম্ব অর্থাৎ প্রি ইমেজেস, অর্থাৎ আমাকে এই যে 66 বি আছে এটি কার জন্য, এ এর কোন এলিমেন্টের জন্য 66 আসবে অথবা এই 66-এর প্রি ইমেজেস কী হবে সেটি বলেছে। তাহলে আমরা এই এক্সের ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে লক্ষ্য করছি এক্সের ভ্যালু যদি এফ অফ 0 বসাই তাহলে পাচ্ছি 2। এফ অফ যদি আমরা 2 বসাই তাহলে কি পাচ্ছি 2³ + 2 অর্থাৎ 8 + 2 অর্থাৎ 10 এবং এফ অফ যদি আমরা 4 বসাই, এখন 4 এসছে, এফ অফ যদি 4 বসাই অর্থাৎ 4³ + 2 তাহলে 4³ মানে হচ্ছে 64 + 2 অর্থাৎ 66। অর্থাৎ এই যে আউটপুটটি পেলাম কোন ইমেজেসের জন্য, এই আউটপুটকে আমরা কি বলে থাকি, আউটপুটকে আমরা ইমেজেস বলে থাকি। আর এটি কার জন্য, এই যে ইনপুটকে আমরা কি বলে থাকি, প্রি ইমেজেস। তাহলে আমরা এই 66 পাওয়ার জন্য আমরা এই 4 অপশানকে চুজ করব, অর্থাৎ আমরা সি অপশানকে চুজ করব। অর্থাৎ এ সেটের 4 নম্বর বা 4 এলিমেন্টের জন্য কিন্তু 66
ইমেজেস তৈরি হয়ে থাকবে। এবার আমরা 7 নম্বর কোশ্চেনে দেখার চেষ্টা করছি। দেখো কি বলেছে, এ একটি সেট, বি একটি সেট। এই সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, বি সেটের এলিমেন্ট হচ্ছে 4 এবং 5। তাহলে একটি ফাংশন আমাকে বলে দেওয়া হয়েছে যে 2 4 3 5। তাহলে এফ এতে এটি কি একটি চিত্রণ হবে? আমাকে বলেছে এই যে এফ এটি একটি ফাংশন হবে কি হবে না সেটি কিন্তু কোশ্চেন করেছে। দেখো কি বলেছে, এফ আমাকে যদি এ সেটকে আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি, আমরা যদি এর ম্যাপিংটি দেখার চেষ্টা করি, তাহলে কি পাচ্ছি? দেখো 2 4, অর্থাৎ 2 4 ম্যাপিং হয়েছে এবং 3 5 ম্যাপিং হয়েছে। তাহলে আমরা এই এ সেটের আমাকে একটি ফাংশন এ টু বি এর, তাহলে আমরা এই যে সেট এ এটি যদি বি হয়ে থাকে, তাহলে এই 1 এলিমেন্টটি ম্যাপিংয়ের মধ্যেই নেই, তাহলে এটি তো ফাংশন হতে পারে না, এটি ফাংশন নয়। তাহলে আমরা কোন অপশানকে চুজ করব? চিত্রণ হবে, হবে না। চিত্রণ হবে, এটি হবে না। চিত্রণ হবে না, এটি ঠিক। তাহলে সম্বন্ধ এবং চিত্রণ হবে। তাহলে সম্বন্ধ তো হবে, চিত্রণ হবে না। তাহলে সম্বন্ধ ও চিত্রণ দুটি হবে, এটিও কিন্তু ভুল। সম্বন্ধ রিলেশন, এটা অবশ্যই একটি রিলেশন, কিন্তু এটি চিত্রণ নয়। তাহলে বোঝার চেষ্টা করো যে এটি একটি চিত্রণ নয়, ঠিক আছে, এটি চিত্রণ হবে, তাহলে প্রথম অপশনটি ভুল। চিত্রণ হবে না, এটি ঠিক। এবং সম্বন্ধ ও চিত্রণ হবে, এটিও কিন্তু ভুল এবং এটিও কিন্তু ভুল। তাহলে আমরা বি অপশানকে কিন্তু চুজ করব। কারণ যদি আমাকে এখানে বলতো যে সম্বন্ধ কিন্তু চিত্রণ নয়, যদি এরকম কোনো অপশান থাকতো যে এটি একটি সম্বন্ধ বা চিত্রণ নয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এই অপশানকে চুজ করতে পারতাম। কিন্তু আমাকে এক্ষেত্রে এরকম কোনো অপশান নেই, তাহলে আমরা বি অপশানকে চুজ করবো যে এটি কোনো চিত্রণ নয় বা এটি কোনো ফাংশন কিন্তু নয়। এবার 8 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করি। দেখো কি বলেছে, আমাকে একটি ফাংশন আমাকে ডিফাইন করে দিয়েছে 1 3 2 5 3 7 এবং 4 3 এই অর্ডার পেয়ারগুলি যাদের এলিমেন্ট। তাহলে এই চিত্রণে বলছে অঞ্চল কাকে বলছে এবং প্রসার বা ডোমেন এবং রেঞ্জ আমাকে বের করতে বলেছে। আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রে প্রথম পদগুলিকে নিয়ে কোনো একটি ফাংশন বা রিলেশন যাই হোক না কেন, তার প্রথম পদগুলিকে নিয়ে যদি যে প্রথম পদগুলিকে নিয়ে যে সেট তৈরি হয় সেটিকে আমরা বলে থাকি অঞ্চল বা ডোমেন, এবং দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হয়ে থাকে তাকে আমরা কিন্তু রেঞ্জ বলে থাকি। এখন প্রথম পদ কি আছে? 1 2 3 4। তাহলে 1 2 3 4 কোথায় আছে? এটি আছে। আবার 3 5 7 এবং 3 5 7 কোথায় আছে? 3 5 7 আছে। তাহলে আমরা এই অপশানকে কিন্তু চোখ বুজে কিন্তু চুজ করতে পারবো, কিন্তু বাকি অপশানগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটি হবে। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদগুলিকে নিয়ে যে সেট সেটি হচ্ছে এটি ডোমেন, এবং দ্বিতীয় পদগুলি নিয়ে যে সেট সেটি হচ্ছে এটি। তাহলে আমরা এই অপশানকে কিন্তু চুজ করবো। বাকিগুলো যদি তুমি চেক করতে পারো সেগুলি কিন্তু হবে না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করেছি যে ফাংশনকে কি বা ফাংশনের বেসিক বা প্র্যাকটিক্যাল যে প্রাথমিক ধারণা সেটি ক্লিয়ার করার। এরপরে আমরা ভিডিওতে আমরা এই ফাংশনের আরও ডিপে যাওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টস করো। যদি আরও কিছু বুঝতে চাও বা এখন ডাউট ক্লিয়ার না হয়ে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।